السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن الحكيم: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. যাবতীয় প্রশংসা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা ইকরা সংগঠনের উদ্যোগে এবং দাম্মাম ইসলামিক সেন্টারের সার্বিক সহযোগিতায় আপনাদের এই কাব্বানি ক্যাম্পে দ্বিতীয়বারের মতো ইসলামী বার্ষিক মহাসম্মেলন অনুষ্ঠান করতে পারছি। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন আজ 4 ডিসেম্বর 2014 ইংরেজি, 12ই সফর 1436 হিজরি, রোজ বৃহস্পতিবার আপনাদের এই ক্যাম্পে বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। যারা বাইরে আছেন তারা দ্রুত ভিতরে চলে আসুন, যারা রুমে আছেন তারা মসজিদে প্রবেশ করুন। আমাদের দ্বিতীয় অধিবেশন এখনই শুরু হতে যাচ্ছে। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন এবং পিস টিভি বাংলার সম্মানিত আলোচক, দাম্মাম ইসলামিক সেন্টারের প্রায় 1.5 যুগ ধরে যিনি খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন, এর আগে উনি ইসলামী খেদমত আঞ্জাম দিয়েছেন বিভিন্ন স্থানে, সম্মানিত শেখ মতিউর রহমান বিন আব্দুল হাকিম মাদানী। ওনার আলোচনার বিষয় হচ্ছে ইত্তেবায়ে সুন্নাত ও ইমামগণের নীতি। ইত্তেবায়ে সুন্নাত ও ইমামগণের নীতি এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন সম্মানিত শেখ মতিউর রহমান আব্দুল হাকিম মাদানী হাফিজাহুল্লাহ। তাকে তার মূল্যবান বক্তব্য পেশের জন্য অনুরোধ করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরান ওয়া মাজুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: من أبى؟ قال: من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى. أخرجه البخاري في صحيح. শ্রদ্ধেয় উলামায়ে কিরাম এবং দ্বীনি দাওয়াতের কাজে অংশগ্রহণকারী ভাইরা, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের হামদ ও সানা প্রশংসা সুন্নতি খুতবায় পেশ করার পরে এবং তার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত এবং সালাম পেশ করার পরে আজকে আমাদের কাব্বানি ক্যাম্পে রাকা, এখানে আমাদের যে সম্মেলন, যেখানে বেশ কিছু সম্মানিত উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমাদের দ্বীনি ভাইদের সাথে, যারা হয়তো
তাদের ব্যস্ততার কারণে আমাদের পর্যন্ত পৌঁছতে পারেন না, আর আমাদের ব্যস্ততার কারণে আমরাও তাদের খেদমতে পৌঁছিতে পারি না। আল্লাহ পাক যে সুব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য আল্লাহ পাকের অশেষ শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ পাক জাযায়ে খায়ের দান করেন ওই সব ভাইদেরকে যারা দ্বীনি কাজে অংশ নিয়েছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন, এবং এই মাহফিলকে, এই সম্মেলনকে সাকসেস করার জন্য, কামিয়াব করার জন্য যারা যে কোনো রকমভাবে অংশ নিয়েছেন। আল্লাহ পাক যেন তাদের এই নেক আমলকে সাদরে গ্রহণ করেন। সময় অল্প, সেই জন্য আমার আলোচনাও বেশ লম্বা রয়েছে। আলোচনা শুরু করার পূর্বে যে কথাটি বলবো, যে আজকের আলহামদুলিল্লাহ বিষয়বস্তুগুলি খুব ভালোই চয়ন করা হয়েছে। ভাইদের সাথে পরামর্শ করে এগুলি সম্পর্কে আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা এই ক্ষেত্রে কামিয়াব, যদি আপনারা আমল করেন। আল্লাহ যেন আপনাদের তৌফিক দান করেন। কারণ ধর্মের নামে ব্যবসা চলছে দুইটি ক্ষেত্রে। তাওহীদে ভেজাল, শিরক করে ধর্মের নামে ব্যবসা চলছে, আর সুন্নতের জায়গায় ভেজাল ঢুকেছে, বিদআত করে ধর্মের ব্যবসা চলছে। তো দুটি বিষয় বস্তুর একটি পেশ করা হয়েছে। আমাদের ভাই আব্দুল হাই কাফি সাহেব তিনি পেশ করেছেন আকীদা সম্পর্কে, যার সম্পর্ক তাওহীদ এবং শিরকের সাথে। আর আমার বিষয়বস্তু হচ্ছে সুন্নতের অনুসরণ সম্পর্কে আইম্মাই কেরাম, বিশেষ করে 4 ইমাম রাহিমাহুমুল্লাহ আজমাইন, তাদের মওকিফ, তাদের ভূমিকা, তাদের নীতি কি ছিল। তারা কি হাদিসের অনুসরণ করেছেন, না হাদিসের বিরোধিতা করে 4টা তরিকা সৃষ্টি করেছেন। তাদের ভাষায় আমরা এই অল্প সময়ে শুনব, আশা করি মনোযোগ সহকারে শুনবেন, যাতে করে ধর্মের নামে যে ব্যবসা হচ্ছে সেই ব্যবসাগুলি বন্ধ হয়ে যায়, শিরকের রাস্তা বন্ধ হয়ে যায়, বিদআতের রাস্তা বন্ধ হয়ে যায়। কারণ ধর্মের লেবাস পোশাক পরে, ইসলামিক পোশাক পরে এই দুটি ব্যবসা চলছে। আল্লাহ পাকের সাথে শরীক করা, অথচ এক আল্লাহ তার ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, আর এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র বিনা শর্তে নিঃশর্ত অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে, তাকে মেনে চলতে হবে, তার আনুগত্য করতে হবে। সেই ক্ষেত্রে ভেজাল ঢুকেছে, রাসূলের মতো করে আমরা অনেককে মেনে থাকি। আর দিন ইসলাম অতক্ষণ পর্যন্ত বাস্তবে টিকে না, থাকে না, যতক্ষণ পর্যন্ত সালাত না কায়েম করা হয়। এই জন্য আমাদের ছোট ভাই শেখ মুখলিসুর রহমান সালাতের গুরুত্ব সম্পর্কে, সালাতের ফজিলত সম্পর্কে, নামাজ সালাত না আদায় করলে কি হয় এই সম্পর্কে আশা করি আলোচনা করেছেন। যদি আমি পুরো আলোচনায় ছিলাম না, শেষখানে পৌঁছেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহি নাজিল করা কোথায় শুরু করেছেন? প্রশ্ন আপনাদের জন্য। আল্লাহ যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওয়াহি নাজিল করেছেন, শুরু হয়েছে কোথায়? কোথায় শুরু হয়েছে? বলছেন না কেন জোরে? কোন জায়গায়, কোন স্থানে শুরু হয়েছে? মক্কাতুল মুকাররমায় ওয়াহি নাজিল হওয়া শুরু হয়েছে। ওয়াহির সমাপ্তি কোথায় হয়েছে? মদিনা মুনাওয়ারায় ওয়াহির সমাপ্তি হয়েছে, ওয়াহির দরজা বন্ধ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল আল্লাহ পাক করেছেন মক্কাতুল মুকাররমায়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হয়েছে, তিরোধান হয়েছে মদিনা মুনাওয়ারায়। এই দুটি যে পবিত্র স্থান, মক্কাতুল মুকাররমা, মদিনা মুনাওয়ারা, এই দুটি পবিত্র স্থানের সাথে আমাদের অন্তরের সম্পর্ক রয়েছে। যারা দিন পালন করে মুসলিম, তাদের তো সম্পর্ক রয়েছে। যারা ভুল দিন পালন করে, শিরক বিদআতের দিন পালন করে, তাদেরও মক্কা মদিনার সাথে সম্পর্ক রয়েছে। যারা দিন পালন করে না, অবহেলা গাফিলতি করে, কিন্তু দিনকে অস্বীকার করে না, নাস্তিক বিধর্মী নয়, কিন্তু তারা গাফিল, তারা ফরজ ওয়াজিব তরক করে, হারাম কাবিরা গুনাহ করে, তাদেরও আলহামদুলিল্লাহ মক্কাতুল মুকাররমা, যেখান থেকে ওয়াহির নূর, ওয়াহির আলো, কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করা শুরু করেছেন, তার সাথে সম্পর্ক রয়েছে। সম্পর্ক রয়েছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এই যে সম্পর্ক, কিন্তু আমাদের অধিকাংশ মানুষের সম্পর্ক হচ্ছে কিরকম? সম্পর্ক হচ্ছে আবেগী সম্পর্ক, সম্পর্ক হচ্ছে মহব্বত আর ভালোবাসার সম্পর্ক। মক্কাকে ভালোবাসি, মদিনাকে ভালোবাসি, আর মক্কায় যেসব
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়ে সাহাবায়ে কেরামগণ দিনের খেদমত করেছেন, তাদেরকে ভালোবাসি। মদিনা মুনাওয়ারায় মুহাজিরিন আনসার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা দিনকে প্রতিষ্ঠা করেছেন, ইসলামিক রাষ্ট্র মদিনা মুনাওয়ারায় কায়েম করেছেন, তাদেরকে ভালোবাসি। এইরকম সম্পর্কগুলি রয়েছে। কিন্তু আমি আজকে আর এক ধরনের সম্পর্কের কথা বলবো, যেটা হয়তো আপনাদের মনে মগজে এখনো নেই অনেকের। সেই সম্পর্কের কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে অনুসরণ করতে বলেছেন তার নাযিলকৃত বিধানের কথা, যা আল্লাহ নাযিল করেছেন তার অনুসরণ করতে বলেছেন, আর তা হচ্ছে ওয়াহি। এই জন্য কোরআনে কারীমের কোন আয়াতে রয়েছে যা আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিল হয়েছে তা মেনে চলো, তার অনুসরণ করো। আর কোন কোন আয়াত রয়েছে, একই না অনেকগুলি আয়াত রয়েছে যে তোমরা ওয়াহির অনুসরণ করো। দুটি কথা রয়েছে। আর এই জন্য বলেছি ওয়াহি নাযিল হওয়া শুরু হয়েছে মক্কাতুল মুকাররমায়, আর শেষ হয়েছে কোথায়? মদিনা মুনাওয়ারায়। মক্কাতুল মুকাররমার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকীদার, বিশ্বাসের মৌলিক যে বিষয়গুলি, দিনের উসুল বুনিয়াদি যে জিনিসগুলি, সেগুলি সবগুলি প্রায় বর্ণনা করে দিয়েছেন, সবগুলি বর্ণনা করে দিয়েছেন, যেটা ছিল আমাদের শেখ আব্দুল আল কাফি সাহেবের বিষয়বস্তু। মদিনা মুনাওয়ারায় দিনের বিধিবিধান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, সুন্নাত, সার্বিক জীবনে ইসলামের বাস্তবায়ন, এইসবের সাথে সম্পর্কিত আয়াতগুলি নাযিল হয়েছে, হুকুম আহকাম নাযিল হয়েছে। এই সম্পর্ক আমাদের মক্কার মদিনার সাথে রয়েছে। অন্য আরেক ভাষাই বলি, মক্কাতুল মুকাররমা এবং মদিনা মুনাওয়ারার সাথে সম্পর্ক আমাদের রয়েছে, মক্কার সাথে সম্পর্ক রয়েছে আকীদার সম্পর্ক, মদিনা মুনাওয়ারার সাথে সম্পর্ক রয়েছে মানহাজ। আর মানহাজ বলতে আমি বোঝাতে চাইছি সুন্নতের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণের সম্পর্ক রয়েছে। মক্কার সাথে আপনার সম্পর্ক হবে, অর্থাৎ আপনার আকীদাকে নিখুঁত নির্ভেজাল করবেন। আপনার আকীদা, বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস সেগুলি হবে যেগুলি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের বিশ্বাস। মদিনা মুনাওয়ারার সাথে আপনার সম্পর্ক হবে মানহাজ, আপনার দিনের পন্থার, সুন্নতের অনুসরণ, অর্থাৎ আপনি সেই কাজগুলি করবেন, সেই কথাই বলবেন, সেইভাবে ইবাদত বন্দি করবেন, সেইভাবে জিকির আজকার করবেন, সেইভাবেই দুরূদ পড়বেন, সেইভাবে সমস্ত জীবনটাকে পরিচালনা করবেন যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন পরিচালনা করে এবং তিনি দিক নির্দেশনা দিয়ে মদিনায় বিদায় নিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের আয়াত নম্বর 3 এর ইরশাদ করছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, হে মানুষ তোমরা অনুসরণ করো। ইত্তাবিউ মানে পেছনে পেছনে চলো। ইত্তিবার শাব্দিক অর্থ হচ্ছে খুব সহজ ভাষায় পেছনে পেছনে চলা। কার পেছনে চলতে হবে? মা উনজিলা, যা নাযিল করা হয়েছে, মির রাব্বিকুম, কোনখান থেকে? তোমাদের রব আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ পাকের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে, সূরাতুল ফাতিহার বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত যা নাযিল করা হয়েছে, এবং এই কোরআনে কারীমের ব্যাখ্যা স্বরূপ, তাফসীর স্বরূপ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওয়াহিয়ে গায়র মাতলু যা হাদিস নাযিল করা হয়েছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস, আলা ইন্নী উতীতুল কুরআন ওয়া মিসলাহু মাহু, শুনে রাখো আমাকে কোরআনে কারীমও দেওয়া হয়েছে আর কোরআনে কারীমের মতো অনুরূপ আরও কিছু দেওয়া হয়েছে। তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সেগুলি হচ্ছে ওয়াহি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, সূরা নাজমে আল্লাহ পাক ইরশাদ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের খেয়াল খুশি একটিও কথা দিনের বিষয়ে, ধর্মের ব্যাপারে বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি তাই বলতেন যা তার কাছে ওয়াহি করা হইতো, তাই নাজিল হইতো, যা নাজিল হইতো তার অনুসরণ করতে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে তোমরা অন্য পৃষ্ঠপোষকদের তোমরা অনুসরণ করিও না, তাদের পিছনে পিছনে চলিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল কিন্তু বিধানের পিছনে পিছনে চলো, আর যার বাস্তব রূপ হচ্ছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং কদমে কদমে, ধাপে ধাপে, জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রকম ইবাদত করেছেন ওই রকম ইবাদত করো।
যেই রকম ভাবে তিনি জীবন যাপন করেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে, সেইভাবে তুমিও জীবন যাপন করো। ওয়ালা তাত্তাবি মিন দুনি আউলিয়া, আর আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিলকৃত বিধানকে বাদ দিয়ে, কোরআনে কারীম ওহীকে বাদ দিয়ে অন্য কোনো কিছুর পেছনে ছুটিও না। এই ছিল সূরা আরাফের কথা। আর ওহীর অনুসরণের কথা রয়েছে সূরা আহজাবের 2য় আয়াতে, রয়েছে এই ওহীর বিষয়টি সূরা আনআমের 106-এ, এইরকম বেশ কিছু আয়াতে ওহীর অনুসরণ করতে বলা হয়েছে। একটি আয়াত শোনায় সূরা আহজাবের 2 নম্বর আয়াতটি শুনে আল্লাহ বলছেন, ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিক, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি অনুসরণ করো, পেছনে পেছনে চলো ওই বিষয়গুলির, ওই বিষয়গুলির, ইউহা ইলাইকা, যা ওহী করা হচ্ছে, আসমান থেকে নাজিল করা হচ্ছে, ওহী করা হচ্ছে, মির রাব্বিকা, তোমার রবের তরফ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে। ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ পাক সম্যক সূক্ষ্ম খবর রাখেন। সুতরাং তোমরা ওহীর অনুসরণ করো, আর যদি এদিক ওদিক করো, ওহীর অনুসরণ না করে এদিক ওদিক চলো, তাহলে আল্লাহ পাক সব কিছুই জানছেন। তাহলে আমাদেরকে সার কথা যা জানতে পারলাম এই দুটো আয়াত থেকে, যে ওহীর অনুসরণ করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিলকৃত বিধানের অনুসরণ করতে হবে। আর ওহী কোরআনে কারীম, এবং ওহী হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন যে তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মাঝে আমি দুটি বস্তু ছেড়ে যাচ্ছি, ওসিয়ত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, অতদিন তোমরা পথভ্রষ্ট হবে না, রাস্তা হারিয়ে দেবে না, জাহান্নামের রাস্তায় চলে যাবে না, জান্নাতের রাস্তা হারিয়ে দেবে না। মা তামাসসাকতুম বিহিমা, যতদিন তোমরা সেই দুটো জিনিসকে মজবুত করে ধরে থাকবে। কিতাব আল্লাহ, প্রথমটি হচ্ছে আল্লাহ পাকের কিতাব কোরআনে কারীম, যার নাজিল হওয়া শুরু হয়েছে মক্কাতুল মুকাররমায়। আর ওয়াসুন্নতি, আমার আদর্শ, যার পূর্ণতায় এসেছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবন পর্যন্ত মদিনা মুনাওয়ারায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর কাবা রয়েছে, যে কাবা সারা বিশ্বের মুসলিমকে এক করতে পারে, কারণ সবাই সালাতে নামাজে কিবলামুখী হয়, কাবার দিয়ে মুখ করে নামাজ পড়ে, চারিদিক থেকে গোল হয়ে কাবাকে সামনে করে সালাত আদায় করে। তোমাদের আকীদা এক হইতে হবে, যেমন তোমাদের কিবলা এক। এইরকমই তোমাদের আদর্শ মানব একজন হইতে হবে, যেমন তোমাদের মসজিদ নববী একটি মসজিদ, আর তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নবীর পাশে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে হুজরায় তিনি যে দাফন হয়েছেন, শায়িত আছেন, তার অনুসরণ করতে হবে। রাসূল এক, সুতরাং তোমাদের আদর্শ একটি হবে, তরিকা একটি হবে, এতগুলি তরিকা হবে না, এতগুলি রাস্তা হবে না। এই শিক্ষা আমাদেরকে মক্কাতুল মুকাররমা আর মদিনা মুনাওয়ারা থেকে নিতে হবে। এইটুকু যদি শিক্ষা নিতে পারি, আরেক ভাষা আমি আবার বলবো, আর অনেক আলোচনা আমি বলি, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবেন, তার ইবাদতে শরীক করবেন না কাউকে। আর একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আদর্শ মানুষ হিসাবে, উসওয়ায়ে হাসানা হিসাবে গ্রহণ করবেন। আর কোনো মানুষ পুরোপুরি উত্তম আদর্শ হতে পারে না, আংশিক হতে পারে, ভুলের ঊর্ধ্বে না হয়ে আদর্শ হইতে পারে, কিন্তু ভুলের ঊর্ধ্বে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই রাস্তা যদি না, এক আল্লাহর ইবাদত করবেন, এক রসুলের তরিকায় চলবেন, এই অবস্থা যদি আপনার না হয়, এটাই আপনার আকীদা, এটাই আপনার মানহাজ, এটা আপনার পন্থা, এটাই যদি আপনার রাস্তা না হয়, তো জান্নাতের রাস্তায় কখনো চলতে পারবেন না। এই মর্মে আল্লাহ পাক সূরা নিসার আয়াত নম্বর 115-তে ইরশাদ করছেন, ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপরীত দিকে চলবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, অথচ তার জন্য হিদায়াত, সঠিক রাস্তা স্পষ্ট করে দেওয়া হইল। সঠিক রাস্তা স্পষ্ট, কোরআনে কারীম নাযিল হয়ে গেছে, কোরআনে কারীম সুরক্ষিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের খেদমতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আইম্মায়ে কিরাম, মুহাদ্দিসিন, ফুকাহায়ে কিরাম তাদেরকে পয়দা করেছেন, সহিহ যঈফ জাল সব কিছুকে তারা শনাক্ত করে দিয়েছেন। আল্লাহ পাক এইভাবে হাদিসের হেফাজত করেছেন। হেদায়েত স্পষ্ট হওয়ার পরেই, তাওহীদ জানার পরেই
আর জানার সুযোগ আসলো, সৌদি আরবে আসলেন প্রবাসী আপনারা, রসুলের তরিকা জানতে পারলেন, আর এখানকার দিন ইসলাম দেখলেন আর দেশের দিন ইসলাম, দুটো মিলিয়ে মেলা ক্ষেত্রে পার্থক্য দেখছেন। তৌহিদের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রেও পার্থক্য দেখছেন, সুন্নাত আর বিদআতের ক্ষেত্রেও পার্থক্য দেখছেন, যে কোনটাই সুন্নাত, কোনটা রসুলের তরিকা, এই দেশেরটা রসুলের তরিকা না দেশেরটা রসুলের তরিকা। আঘাত করছে মাঝে মাঝে আপনার বিবেক, আঘাত করছে যে তুই চিন্তা কর, নক করছে আপনাকে, কিন্তু চিন্তা করার ধার ধারেন না, আপনি জবাবদেহি করতে হবে। হেদায়েত স্পষ্ট হওয়ার সুযোগ সুবিধা আসার পরে যদি রাসূলের কেউ বিরুদ্ধাচরণ করে, ওয়াত্তাবি গায়রা সাবিল মুমিনিন, এবং মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য কোন রাস্তার অনুসরণ করে। এখানে যেই সময় আয়াত নাযিল হয়েছে সেই সময় যে মুমিনরা দুনিয়াতে ছিল তাদেরকে কি বলা হয়? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি খেদমতের, তার কাছ থেকে শিক্ষা লাভের, ইলম অর্জন করার যারা সুযোগ পেয়েছেন। তাহলে মুমিনিন মানে এখানে কাদের বোঝানো হয়েছে? আজকালকার যুগের বিভিন্ন দেশের মুমিন মুসলিমকে বোঝানো হয়নি। তবে সারা বিশ্বের মুমিন যে গুমরাহ হয়ে যাবে এটা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী রয়েছে, ইন্না উম্মতি লা তাজতামি আলা দালালা, আমার সারাটা উম্মত, সারা পৃথিবী গুমরাহ হয়ে যাবে, এটা কখনো হবে না। এই উম্মাহ হচ্ছে উম্মায়ে মাসুমা। কিন্তু বলবেন যে এত লোকেরা, আমাদের দেশের লোকেরা, অমুক দেশের লোকেরা, তমুক দেশের লোকেরা, বা এখানকার লোকেরা, এইটা চলবে না। কোন দেশের লোক দলিল নাই, দলিল হচ্ছে কোরআন এবং হাদিস, ওহী যা আল্লাহ পাক নাযিল করেছেন। আল্লাহ পাক কি বলছেন? ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিন, মুমিনদের রাস্তাকে ছেড়ে দিয়ে অন্য রাস্তার যদি কেউ অনুসরণ করে, মানে সাহাবায়ে কেরামদের রাস্তা যেই জামানায় এই আয়াত নাযিল হচ্ছে, এই মুমিন আবু বকর, ওমর, ওসমান, আশরায়ে মুবাশশারা, আর যারা বদরে হাজির হয়েছেন, যারা হুদাইবিয়ার সন্ধিতে হাজির হয়েছেন, যারা মক্কা বিজয়ে হাজির হয়েছেন, যারা হুনাইনে হাজির হয়েছেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাজ্জাতুল ওয়াদা, বিদায় হজে হাজির হয়েছেন, এরা হচ্ছেন মুমিনিন। এই মুমিনদের রাস্তাকে বাদ দিয়ে অন্য কোন রাস্তা, রসুলের বিরোধিতা, নাফরমানি, আর সাহাবায়ে কেরামদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তায় চললো, আল্লাহ বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লাহ, তাহলে তাদেরকে আমি ফিরিয়ে দেব যেদিকে ফিরবে। আল্লাহ পাক জবরদস্তি কাউকে হেদায়েত করেন না যতক্ষণ নিজে সে সচেষ্ট না হয়। জবরদস্তি কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে টেনে নিয়ে যাবেন না, তবে ক্ষমতা দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, যাতে করে পরীক্ষা হয় আপনি জান্নাতের রাস্তায় যেতে চান, রসুলের রাস্তায় যেতে চান, না কোনো অন্য কোনো নেতার রাস্তায় আর অন্য কোনো ধর্মগুরুর রাস্তায় যেতে চান। আল্লাহ পাক স্বাধীন ছেড়ে দিয়েছেন। নুআল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ বলছেন যেদিকে ফিরবে সেদিকে ফিরিয়ে দেবো। ওয়া নুসলিহি জাহান্নাম, এবং তাকে জাহান্নামে দাখিল করবো। ওয়া সাআত মাসীরা, আর জাহান্নাম হচ্ছে বড়ই নোংরা স্থান। তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল অনুসরণ করতে বলেছেন, আরবিতে যেটাকে ইত্তেবা বলা হয়। ইত্তেবা অনুসরণ করা হচ্ছে কেমন, যে হয়তো আপনি একজনের পিছনে পিছনে চলছেন। আমরা অনেক সময় একসাথে সবাই সমানে হাঁটতে পারি না, কেউ পিছনে হাঁটছে, কেউ সামনে। সামনে যে লোকেরা হাঁটছে, আমরা আপনাদের ক্যাম্পে আসলাম, রাস্তা হয়তো চিনি না, সামনে দেখলাম যে কাব্বানির গাড়ি যাচ্ছে, মাশাআল্লাহ, তাহলে তো সুবিধাই হলো। তো এই দিকটা চিনতে একটু অসুবিধা, তো ওই গাড়িটাকে ফলো করছি। কিন্তু সামনে যদি বিশাল গর্ত দেখি, আর সেই গর্তে কাব্বানির গাড়ি আছাড় খেয়ে পড়লো, আমরাও কি পড়বো নাকি? বলেন, যদি তাই করি, যে অন্ধ আর দেখা দেখি না, যখন গাড়ি দেখেছি আপনাদের কোম্পানির, আর আমাদের সম্মেলন আছে আপনাদের কোম্পানিতে, দেখা দেখি না, চোখ বন্ধ করে গাড়ি চালিয়ে বা হেঁটে চলে আসবো আপনাদের এখানে, অথচ সামনে গর্ত আছে। তাহলে জ্ঞানী না মূর্খ? আচ্ছা, তারপরে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হবে না হবে না? দুনিয়া ধ্বংস হবে। ধর্মের ক্ষেত্রে যদি ওই রকম অন্ধত্ব আপনার মধ্যে থাকে, যাকে তাকলিদ বলা হয়, অন্ধ অনুসরণ, আমি দেখা দেখে নাই, এত বড় বড় আইম্মায়ে কেরাম, সুতরাং তাদের একজনকে ধরলেই হইলো, একজনকে ধরলে হইলো। আর আমাদের দলিল, মাদ্রাসা পড়ে দাওরা ফারেক হইলেন, মাশাআল্লাহ, মদিনাও ফারেক হইলেন, অথবা এর চেয়ে বড় বড় ডিগ্রি আল হাজার ফারেক হইলেন, আর তারপরে বলছেন আমরা কোরআন হাদিস আর কয়টা বুঝি, সুতরাং আমাদের অন্ধ অনুসরণ, তাকলিদ করা ছাড়া কোনো উপায় নেই। যদি এই কথা বলেন তো সেই অবস্থায় হবে যেমন অন্ধ হয়ে যদি কারো পেছনে পেছনে চলেন। দুনিয়া ধ্বংস হবে অন্ধ হয়ে রাস্তায় চললে, আর আখিরাত ধ্বংস হবে ধর্মের ক্ষেত্রে, দ্বীনে ইসলামের ক্ষেত্রে যদি অন্ধ হয়ে চলেন। যে মুরব্বীরা যা করেছেন, বড়রা যা করেছেন, আইম্মায়ে কেরামের একজনকে ধরে নিলাম, হ্যাঁ, সব আইম্মাকে একসাথে যদি রাখেন তাহলে ঠিক আছে, সব আইম্মারা যা বলেছেন তার মধ্যে আমার কমপক্ষে আমাদের আলেমদের বর্তমান যুগে হোক, যে কোনো যুগে হোক, বিবেক বিবেচনার তো শক্তি আছে, যে চারটা মত, তো তার মধ্যে একটা সহি, কারণ ওহি একটা নাজিল হয়েছে, তো কোনটা ঠিক? আইম্মায়ে কেরামরা এই চেষ্টাই করেছেন, আইম্মায়ে কেরামরা সকলেই খেদমত করেছেন। আর খেদমত কিসের করেছেন?
কোরআনে কারীমের করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের করেছেন, নিখুঁত নির্ভেজাল ইখলাসের সাথে তারা খেদমত করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমামে আহমদ বিন হাম্বল, এছাড়া অনেক আইম্মায়ে কেরাম মুসলিমদের ছিলেন আর আছেন, আর কিয়ামত পর্যন্ত হয়তো আইম্মায়ে কেরাম। তারা সকলেই যারা কোরআন সুন্নাহর আলেম, বিশেষ করে আইম্মায়ে কেরাম যারা বড় বড় ওলামা, অবশ্যই তারা ইখলাসের সাথে খেদমত করেছেন, কিন্তু তারা ভুলের ঊর্ধ্বে না, যার ফলে ভুল হয়েছে, দৃষ্টিভঙ্গির পার্থক্য হয়েছে, বুঝার পার্থক্য হয়েছে, অথবা অনেক সময় যখন হাদিস লেখা হয়নি তখন হাদিসগুলি পৌঁছেনি, যার ফলে তখন ইজতিহাদ করতে হয়েছে, নিজের মতকে ব্যক্ত করতে হয়েছে, কারণ জাতির সমাধান দিতে হবে। আমি হাদিস পাচ্ছি না, তো একটা তো মত পেশ করতে হবে। তখন সামনে যেগুলো অস্পষ্ট দলিল রয়েছে সেগুলিকে সামনে রেখে ইজতিহাদ করেছেন। তারপরে পরে যখন হাদিস এসেছে দেখা গেছে হাদিস থেকে অনেক দূরে ফতোয়াটা। এই জন্য তারা সকলে সতর্ক করে গেছেন, দেখো সাবধান সাবধান, যেই কথাগুলি বলছি সেগুলি সবগুলি লিখে রাখিও না, যেই কথাগুলি বলছি সেগুলিকে সবগুলি ওহী মনে করিও না, আমরা মানুষ। এই বিষয়টা আজকে আপনাদেরকে বোঝাবো। বলছিলাম ইত্তেবার তাকলিদে পার্থক্য। ইত্তেবা মানে একটু বুঝে সুঝে পেছনে পেছনে চলা, আর তাকলিদ মানে না বুঝে চোখ বন্ধ করে পেছনে পেছনে চলা, দুটোতে এই পার্থক্য। কোরআনে কারীমে ইত্তেবার কথা বহু জায়গায় উল্লেখ করা হয়েছে, তাকলিদের কথা একটি জায়গায় উল্লেখ করা হয়নি। যদি কেউ দিতে পারেন, এখানে অনেক হাফেজ আছেন, তাহলে আমি আজকে মেনে নিতে প্রস্তুত। তাকলিদ শব্দটি কোরআনে কারীমে একটি জায়গায় দেখাতে হবে। আর ইত্তেবার আমি কয়েকটি আয়াত দেখালাম, ইত্তাবিউ ইত্তাবিউ বা এক বচন বহু বচন দিয়ে এরকম বহু আয়াত রয়েছে। হ্যাঁ, বরং অন্ধ অনুসরণের আল্লাহ পাক রব্বুল আলামিনের নিন্দা করেছেন কোরআনে কারীমে। কারণ জাহিলিয়াতের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীন ইসলাম পেশ করলেন, তাওহীদ পেশ করলেন, তখন তারা বলতো, এই তোমার কথা কেন শুনবো, বল নাত্তাবে মা ওয়াজাদানা আলাইহি আবানা, বাপ দাদা করে এসছে, পূর্বপুরুষরা করে এসছে, তোমার দাদা বুঝতো তোমার চাইতে বেশি কিনা, আব্দুল মুত্তালিব তোমার চাইতে বেশি বুঝতো, হাশেম তোমার চাইতে বেশি বুঝতো, আব্দে মনাফ, হ্যাঁ তোমার পূর্বপুরুষ, তারা তোমার চাইতে বেশি বুঝতো, তোমার কথা কেন মানবো, বড়দের কথা মানবো, হ্যাঁ মুরব্বীদের কথা মানবো, এই সব কথা বলতো। সম্মানিত ভাতৃমণ্ডলী, অন্ধ হয়ে কাউকে মানার নাম হচ্ছে তাকলিদ। এটা আমার সঙ্গে না। উসুলে ফিকহের সবচেয়ে বড় কিতাব হানাফি মযহাবের, যেটা দাওরা ক্লাসে পড়া হয় আর কামেলে পড়ানো হয়, আমরা নিজেরাই পড়েছি, মুসাল্লামুস সুবুত। তাতে আল্লাহ মহিবুল্লাহ বিহারী সাহেব, ভারতের একজন বড় উসুলি ফকিহ, তিনি বলছেন, আত তাকলিদু হুয়াল আমালু বিকাউলিল গায়রি মিন গায়রি হুজ্জাহ। তাকলিদ হচ্ছে অন্যের কথার উপর আমল করা বিনা দলিলে, মিন গায়রি হুজ্জাহ, বিনা দলিলে। আর ইত্তেবা হচ্ছে অন্যের কথার উপর আমল করা কিন্তু একটু বুঝে সুঝে, যারা যতটা বুঝতে পারেন। আমি ধরেন কিছুটা বেশি বুঝতে পারবো আপনাদের চাইতে, কিন্তু আপনি 1000টা মাসলায় দুটো তো বুঝতে পারবেন, আরে 5টা তো বুঝতে পারবেন, অতি বুঝে নেবেন। যেমন আপনার 5 কিলো চাল রান্না করছেন আর 2-3টা ভাত সিদ্ধ হয়েছে, বুঝিয়ে নিলেই গোটা পাতিলের ভাত, হাঁড়ির ভাত পাক হয়ে গেছে, বুঝে নিয়েছেন। ওই রকম 2-3টা ভাত চেক করলে সব বুঝে নেবেন আপনি যে কোনটা সহি মত হইতে পারে। তো আসি তাহলে, এরপরে আইম্মায়ে কেরামরা সকলে আমাদেরকে কোরআন এবং হাদিসের রাস্তা দেখিয়েছেন, ওহীর রাস্তা দেখিয়েছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে যা নাযিল হয়েছে সেই রাস্তা দেখিয়েছেন। তাদের কাছে ধর্মের কোনো ব্যবসা ছিল না, না তাদের আকীদা আমলে শিরক ছিল, না তাদের মানহাজে বিদআত ছিল। কোন ইমাম সাহেব, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, সমস্ত আইম্মায়ে কেরাম, এরকম আইম্মায়ে মুহাদ্দিস, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, সমস্ত আইম্মায়ে কেরাম তারা দ্বীনের খিদমতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছিলেন, তাদের কাছে কোনো ওহী আসেনি। এই জন্য তারা ভুলের ঊর্ধ্বে নন, কিন্তু তাদের ইখলাসের সাথে তারা দ্বীনের খিদমত করেছেন। তাদের এই বক্তব্যগুলি বিভিন্ন কিতাবে পাওয়া যায়। আরবি কিতাব যারা পড়তে পারেন তাদের জন্য আরও সুবিধা। আমি জীবনে প্রথম যখন এই বক্তব্যগুলি 4 ইমামের পাই তখন খুব সুন্দর লাগে আমাকে। আর প্রথম ছাত্র জীবনে যখন 18 বছর বয়স তখন পাই। আল্লামা শওকানি রহমতুল্লাহ আলাইহি তার কিতাব আল কওলুল মুফিদ, এই কিতাবে পাই। আর একটি কিতাব রয়েছে কাছাকাছি আর একজনের, আরব নতুন লেখক, আল কওলুস সাদীদ, এই কিতাবে। তারপরে ছাত্র জীবনে যেই বছর দাওরায়ে হাদিস পড়ি তাতে হুজ্জাতুল্লাহুল বালেগা, আমাদের আলেম সমাজ জানবেন, আল্লামা শাহ মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি ভারত, বাংলাদেশ, পাকিস্তানি সবার কাছে শ্রদ্ধাভাজন।
শাহুল মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ হুজ্জাতুল্লাহ বালেগায় যখন এই কথাগুলি পড়লাম, আশ্চর্য হয়ে গেলাম যে তিনি হানাফি সমাজে, হ্যাঁ, বাদশাহ আওরঙ্গজেবের আমলে আলমগীরের জামানায় তার পিতা শাহ আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ ফতোয়া আলমগীরের সংকলনের নেতৃত্বে ছিলেন, একজন আলেম তিনি। অনেকগুলি আলেমের একটা কমিটি তৈরি করে দিয়েছে, তার ছেলে মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ, তার কিতাবে এই কথাগুলি পাবেন। আর সহজভাবে যারা বাংলাতে জানতে চান, আরবি কিতাব থেকে অনুদিত হয়েছে আল্লামা মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির কিতাব সিফাতুস সালাতুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত আদায়ের পদ্ধতি বা বিবরণ, যে কিতাবটি দুইজন অনুবাদক তর্জমা করেছে বাংলায়। তার মধ্যে যেটা সবচেয়ে ভালো অনুবাদ সেটা হচ্ছে আমাদের এক ভাই শেখ আকরাম আমুজ্জামান, তার নাম আপনারা জানেন, হাফিজাহুল্লাহ, আর তার সাথে মনে হয় আরও দু একজন আছে, হতে পারে। তো এই কিতাবটি ঢাকায় পাওয়া যাচ্ছে, তাতে এই কথাগুলি প্রায়গুলি পেয়ে যাবেন, যেগুলি আজকে আইম্মায়ে কেরামদের উক্তি আপনাদের সামনে পেশ করব। তাকলিদ আর ইত্তেবার কথা যখন আসলো, ইমাম তাহাবির নাম নিশ্চয় শুনেছেন। ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাইহি, যার হাদিসের খেদমত রয়েছে, হানাফি মুহাদ্দিস, হাদিসের বড় কিতাব, তার কিতাবের নাম জানেন কেউ? শারহ মানিল আসার। হ্যাঁ, শারহ মানিল আসার কিতাবটা কি অনেকে তাহাবি, যেমন সহিহ বুখারীকে বুখারী বলে থাকে আমাদের সমাজে, ওই রকমই ওই তাহাবি হাদিসের কিতাবকে বলে, অথচ ইমামের নাম হচ্ছে ইমাম তাহাবি। তার একটি আকীদার কিতাব রয়েছে, আল আকিদাতুত তাহাওয়িয়া। তিনি বলছেন যে লা ইউকাল্লিদু ইল্লা আসাবিয়ুন আও গাবিয়ুন, অন্ধ অনুসরণ একমাত্র কে করতে পারে? যে মুতাআসসিব, গোঁড়া, কট্টরপন্থী, যে আমি এই তরিকা ছাড়া আমি অন্য তরিকা বুঝি না। ওর সামনে কাল আল্লাহ বলেন, কাল রসুল, আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, এটা রাসূলুল্লাহ সহিহ হাদিস, এটা বুখারীতে আছে, আমি কিছু মানি না। এই আসাবি মুতাআসসিব, গোঁড়া করতে পারে এই অন্ধ অনুসরণ। আও গাবিয়ুন, অথবা একেবারে যে গাবি, গাবি বুঝেন? হ্যাঁ, কে? সৌদি বাচ্চারা 1-2 ক্লাসে, এটা একটা ওদের গাল একটা। হ্যাঁ, গাবি মানে হচ্ছে যার মগজ নেই, কিছু নেই। হ্যাঁ, পাগলি বলেন, অথবা জাহেল, মূর্খ, বোকা, হ্যাঁ, এইরকম বলেন। অজ্ঞ, হালকা ভাষা বললে যে মূর্খ, অজ্ঞ। তো অজ্ঞ ব্যক্তি কিছুই বুঝে না, বুঝে আমি কিছু বুঝি না, আর না হলে বুঝে তারপরেও বুঝবে না, বুঝেও বুঝবে না, হচ্ছে মুতাআসসিব। এরাই তাকলিদ করতে পারে। এই কথাটি কোথায় আছে? তাহাবি সাহেবের, তিনি যে এই কথাটি নকল করেছেন একজন হানাফি মুহাদ্দিস, অন্যদের কিতাব থেকে বলছি না, শাফি, মালিকি, হাম্বলীদের কিতাব থেকে বলছি না, বরং ইবনে আবেদিন তার কিতাব রসমুল মুফতি প্রথম খণ্ড 32 পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে মুকাল্লিদ, অন্ধ অনুসরণ কে করে? হয় সে মুতাআসসিব, আসাবি, আর না হয় গাবি, সে মূর্খ, বোঝার চেষ্টা করেন না। আর আপনি দুনিয়ার ক্ষেত্রে মূর্খ থাকেন না, তো দিনের ক্ষেত্রে কেন মূর্খ থাকবেন? দুনিয়ার কয়েকটা পয়সা ইনকাম হবে, সেই ক্ষেত্রে মূর্খ থাকতে চান না, তাহলে জান্নাত পাওয়ার ক্ষেত্রে কেন মূর্খ থাকবেন? আল্লাহ পাক ইলম শিক্ষা ফরজ করেছেন, আর আপনাদের এই সংগঠনের নাম হচ্ছে ইকরা, পড়া দিয়ে আল্লাহ পাক শুরু করেছেন, আপনারাও সংগঠন শুরু করেছেন ইকরা দিয়ে। সুতরাং পড়তে হবে, জানতে হবে আল্লাহ পাকের দিনকে। সম্মানিত ভাতৃমণ্ডলী, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করি, কারণ জামানার দিক থেকে তিনি আগে, তিনি নোমান বিন সাবিত রহমতুল্লাহ আলাইহি, তার অনেকগুলি কথা রয়েছে এই মর্মে সুন্নতের অনুসরণ সম্পর্কে, তাতে আপনি নীতিমালা নির্ধারণ করতে পারবেন। সবগুলির উদ্দেশ্য হচ্ছে ওজুবুল আখযে বিল হাদিস, হাদিস পেলে আর কিছু দেখা দেখি নেই, রসুলের হাদিস পেলে আর কিছু দেখা দেখি নেই। আর ওয়াতারকু তাকলিদ আরাইল আইম্মা আল মুখালিফা লাহা, আর যদি ইমামের কোনো মত, সে ইমাম আবু হানিফার হোক, শাফির হোক, মালিকের হোক, আমাদের হোক, কারি হোক, ইমাম বুখারীর হোক, ইবনে তাইমিয়ার হোক, কোন ইমামের মত যদি স্পষ্ট হয়ে যায় যে এটা সহিহ হাদিসের খেলাফ, তাহলে তা অবশ্যই ছেড়ে দিতে হবে। এই শিক্ষা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন। প্রথম বক্তব্যটি শোনেন, বলছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, খুব প্রসিদ্ধ কথা। ইজা সাহাল হাদিস, যখন সহিহ হাদিস হয়ে যাবে, পেয়ে যাবে, আমি যা ফতোয়া দিলাম, কিন্তু সহিহ হাদিস যখন পেয়ে যাবে, ফাহুয়া মাযহাবি, ওইটাই হচ্ছে আমার চলার পথ, মযহাব। তো হানাফি মযহাব কোনটা? তাহলে সহিহ হাদিসটা হচ্ছে হানাফি মযহাব। তাহলে আপনি যদি সহিহ হাদিস মানেন কোনো ক্ষেত্রে, আর ফিকার কিতাবের কদুরির একটা ফতোয়া না মানেন বা 10টা ফতোয়া না মানেন, হেদায়ার যদি আর বেকার যদি আপনি 50টা ফতোয়া না মানেন, তো হানাফি থেকে বেরিয়ে গেলেন না, আপনি হচ্ছেন খাঁটি হানাফি। শুনে রাখেন ভালো করে, ইজা সাহাল হাদিস, সহিহ হাদিস যদি পেয়ে যাও, সেটাই হচ্ছে আমার মত, সেটা হচ্ছে ইমাম আবু হানিফা
রহমতুল্লাহ আলাইহির মযহাব। আর কেউ যদি বলে না না সহিহ হাদিস মানবো না, ফিকাতে যে আছে এরকম, তাহলে সে নকল হানাফি, সে আসল হানাফি না। কার ভাষায়? ইমাম সাহেবের ভাষা, আমাদের ভাষায় নয়। 2 নম্বর কথা, এটি রয়েছে ইবনে আবিদিনের হাসিয়ার প্রথম খণ্ড 63 পৃষ্ঠায়। 2 নম্বর বক্তব্য তার শুনে তিনি বলছেন, লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু। কোন ব্যক্তির জন্য হালাল নয় যে আমাদের কথা নিয়ে আমল করা শুরু করবে, যতক্ষণ পর্যন্ত না জান, মালাম ইয়ালাম, যতক্ষণ পর্যন্ত না জানবে যে মিন আইনা আখাযনাহু, কোনখান থেকে, কোন আয়াত থেকে নিলাম এই মাসলাটা, আর না কোন হাদিসের ভিত্তিতে নিলাম, যতক্ষণ না জানবে শুধু ফতোয়া দিতে থাকবে, অমুক বলেছেন, অমুক বলেছেন, অমুক কিতাবে আছে, কিতাবে আছে, এই রকম করা হালাল নয়। মানে কি হালাল নয়? মানে কি? যদি বলি আপনাকে কুকুরের গোশত হালাল নয়, মানে কি? হারাম, হারাম। তার মানে কেউ যদি দলিল না জানে কোরআনের, আয়াতের, হাদিসের, যে কোন দলিলের ভিত্তিতে, কোন আয়াত হাদিসের ভিত্তিতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বা তার মযহাবের ফিকার কিতাবে যে কথাটি আছে এটি, তাহলে তার জন্য ফতোয়া দেওয়া আর তার উপর আমল করা ঠিক নয়। ইবনে আবিদিনের হাসিয়া বাহরুর রায়েক একটি কিতাব রয়েছে প্রসিদ্ধ হানাফি মযহাবে, তার হাসিয়ার 6ষ্ঠ খণ্ড 293 পৃষ্ঠা। আপনার কথা একটু কম বলেন। 3 নম্বর বক্তব্য শুন, হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আন ইফতিয়া বিকালামি। বলছেন যে হারাম ওই সব লোকদের উপর ফতোয়া দেওয়া যারা আমার দলিলটা জানলো না, যে আমার কথার আন ইফতিয়া বিকাল, আমার কথার ভিত্তিতে কালা আবু হানিফা বলে ফতোয়া দিয়ে দিল। আজকাল ফতোয়া দেওয়ার দেশীয় তরিকাটা কি? হ্যাঁ, অমুক কিতাবে আছে, ফতোয়া আলমগীরিতে আছে, ফতোয়া শামিতে আছে, আর ফতোয়া আলমা দেওবন্দে আছে, ফতোয়া অমুকে আছে, আর ব্যাস, হ্যাঁ, হেদায়েতে আছে, বেকায়াত আছে, কদরিতে আছে, মুখতাসারাতে আছে, অমুক আছে, এই হল মবসুতি আছে, এইভাবে ফতোয়া দেওয়া। এগুলি একটিও হাদিসের কিতাব নয়, আর কালা রাসূলুল্লাহ না, সেগুলি কালা অমুক 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 বলেছেন, অমুক অমুক ইমামরা বলেছেন। তাহলে এটা হচ্ছে হারাম। 4 নম্বর তার বক্তব্য শুনেন, বলছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ফাইন্নানা বাশার, আমরা হচ্ছে মানুষ, নাকুলুল কাওলা আলিয়ম, আজকে একটা ফতোয়া বলি, আমরা একটা কথা বলি, ও নারজিউ আনহু গাদান, আগামীকালকে যখন কোন সহিহ হাদিস পেয়ে যায় বা একটা স্পষ্ট আয়াত খেয়াল ছিল না পেয়ে যায়, তো নারজিউ আনহু গাদান, সেটা থেকে প্রত্যাবর্তন করি, ফিরে যাই, সেই কথা প্রত্যাহার করি। আর আমরাও করি, এটা আমরাও করি। এক জামানা ছিল আমি বলতাম যে 7 দিনের পরে আর আকিকাই দেওয়া যাবে না, আমি বলতাম। তারপর আল্লামা নাসির আলম রহমতুল্লাহ আলাইহি যখন দেখলাম যে হাদিস সহিহ 14 দিন 21 দিনের, তখন আমি বলি যে হ্যাঁ 14 দিন 21 দিনের দেন, হ্যাঁ। কিন্তু তারপরেটা আমি মানতে পারি না এখন পর্যন্ত, যে তারপরে জীবনে যে কোনো সময় আকিকা দাও, এর উপর আস্থা করতে পারি না। কারণ একজন মুকাল্লিদ না হয় আরো আইম্মায়ে কেরামদের এ পড়ে দেখলাম যে না, এই মর্মে হাদিস, আল্লাহু আলাম। জি, তো বলছিলাম যে তিনি বলছেন যে আমরা মানুষ, আজকে একটা কথা বলি আর তাতে ফিরে যাই। তারপরে শোনেন আর একটি বক্তব্য, এটি হচ্ছে শেষ বক্তব্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন তার প্রধান ছাত্র, কে বলতে পারেন তার প্রধান ছাত্রের নাম? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, যে দীর্ঘকাল ধরে আব্বাসী খলিফাদের যুগে খেলাফত আমলে তিনি রাইসুল কোজাত, কাজীউল কোজাত বলা জায়েজ নয় সেজন্য বললাম না, হ্যাঁ, রাইসুল কোজাত মানে প্রধান বিচার, বিশাল আব্বাসীয় খেলাফত, আজকালকার মতো ছোট ছোট দেশ না, বিশাল আব্বাসীয় খেলাফত, মক্কা মদিনা ইয়ামান থেকে শুরু করে আজারবাইজান, উজবেকিস্তান আর কত দূর দূর পর্যন্ত, চীনের বর্ডার পর্যন্ত, এই বিশাল খেলাফতের যুগে রাজধানী ছিল বাগদাদ, আর তিনি ছিলেন প্রধান বিচারপতি। ছাত্রকে আবু ইউসুফকে বলছেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে শোনো, ওয়াইহাকা ইয়া ইয়াকুব, আবু ইউসুফের নাম কি ছিল জানেন? ইয়াকুব। আবু ইউসুফ মানে ইউসুফের বাপ। আমাদের দেশের লোকের অনেকের নাম আবু শাহাদাত, আরে আপনি তো শাহাদাতের বাপ, আপনার নাম বলছে, আমার নাম আবু শাহাদাত। আর আবু বকরের নাম আব্দুল্লাহ ছিল, তো আপনার কোনো নাম নেই, তো আপনি তো মুখের বাপ হলেন, তো আপনার ছেলেও এটা, আপনি কি? তো ইয়াকুবকে বলছেন, মানে আবু ইউসুফকে, ওয়াইহাকা ইয়া ইয়াকুব, তোমার সর্বনাশ হবে ইয়াকুব, লা তাকতুব কুল্লা মা তাসমাউ মিন্নি, আমার থেকে যা শুনছো আলোচনায় দার্সে তাই লিখে রেখে দিও না। তখনকার যুগে লেখার যুগ ছিল, আজকের যুগে রেকর্ডের যুগ। এই জন্য রেকর্ডের ক্ষেত্রে প্রথম আমি খুব দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, আর এখনো বলছি, স্পষ্ট ভাষায় বলছি যে আমাদের সবগুলি কথা নকল করছেন আর রেকর্ড করছেন, এটা আমাদের জন্য মুসিবত হবে না, কারণ আমরা যা বলছি সেগুলি দলিল নয়, যদি দলিল না থাকে তার পিছনে।
আমাদের কথার পিছনে যদি কোরআনের আয়াত না থাকে একটি, কমপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিস না থাকে, তো কোনো দলিল না, কোনো মূল্য রাখে না। ওইভাবেই ছেড়ে দেবেন যেমন অন্যের কথা ছেড়ে দেন। এটা হচ্ছে স্পষ্ট কথা আমাদের, এটা হচ্ছে মানহাজ। এই মানহাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা মদিনায় শিখিয়ে গেছেন। বলছেন যে লা তাকতুব কুল্লা মা তাসমাউনি ফাইন্নি কাদ আরা রায়াল ইয়ম, কারণ আমি আজকে একটা রায়, একটা মত পেশ করি যে এটাই ঠিক হবে হয়তো, ও আত্রকুহু গাদান, আগামীকালকে আমি আবার ছেড়ে দিই। ওইটা কেন ছেড়ে দিন? খেয়াল খুশি, মজা লাগলো সেই জন্য? হ্যাঁ, নতুন জিনিস করলো, যদি দিন লেজি একটা নতুন ফতোয়ারে ভালো লাগছে সেজন্য ওইটা নিয়ে নেই, এই জন্য না। দলিলের ভিতরে পরের দিন একটা হয়তো হাদিস পেয়েছেন, পরের দিন একটা কথা মশলা মনে এসছে যে না এটার দলিল এই আয়াতটা হইতে পারে, অথবা এই হাদিসটা হইতে পারে, অথবা হাদিস পৌঁছেছে তার কাছে। বলছেন ও আত্রকুহু বাদা গাদিন ও আরা রায় গাদান ও আত্রকুহু বাদা গাদ, আগামীকালকে যেটা হয়তো পেশ করলাম তারপরের দিন সেটা ছেড়ে দিয়ে হয়তো। সুতরাং আমাদের সবগুলি কথা তোমরা রেকর্ড করে রাখিও না। এই কথাটি আল্লামা ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকা নামক কিতাবের, আল ইন্তেকা ফি ফাযাইলিস সালাসাতিল আইম্মা আল ফুকাহা, সেই কিতাবে রয়েছে। এছাড়াও যে কিতাবগুলির নাম শুরুতে বলেছি সেই কিতাবগুলিতে আশা করি পাবেন। 5 নম্বর একটি উক্তি গুরুত্বপূর্ণ থেকে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে একবার জিজ্ঞেস করা হয়, হুজ্জাতুল্লাহুল বালেগা সাহলিউল্লাহ দেহলভির সেই কিতাবে এই কথাটি রয়েছে। একদিন তার ছাত্র জিজ্ঞাসা করে, ইজা কুলতা কাউলান, আপনি যদি এমন কথা বলেন ইউখালিফু কিতাবাল্লাহ, যদি কোরআনে কারীমের খেলাফ হয় তো কি করব? কোরআনে কারীমের উল্টা, আয়াতের উল্টো দেখছি, আর আপনি এত বড় ইমাম আবু হানিফা, ইমাম আজম, তাহলে কি করব? বলছে উতরুকু কওলি লিকাউলিল্লাহ, আল্লাহর কথার সামনে আমার কথাকে ছুড়ে ফেলে দিও। অন্য হাদিসের অন্য তার বক্তব্য রয়েছে যে সেটাকে দেওয়ালে ছুড়ে মারিও, আরজাল হায়াত, দেওয়ালে ছুড়ে মারিও। আবার জিজ্ঞাসা করলো ছাত্ররা যে এজা কুলতা কাওলান ওয়া কাউলুকা ইউখালিফু হাদিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কথা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের খেলাফ হয়, সহিহ বুখারীর হাদিসের খেলাফ, হ্যাঁ সহিহ মুসলিম হাদিসের খেলাফ, যদি এরকম হয় কি করব? উতরুকু কওলি লিকাউলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর জিজ্ঞেস করা হলো, ইজা কুলতা কাওলান ওয়া কাউলুকা ইউখালিফু কাওলাস সাহাবা, আপনার কথা যদি সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী আর এইসব সাহাবায়ে কেরামদের খেলাফ, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি শিখেছেন, তাদের খেলাফ হয়, বলেন উতরুকু কওলি লিকাউলিস সাহাবা, সাহাবায়ে কেরামদের কথার সামনে আমার কথাকে ছেড়ে দিও, ছুড়ে ফেলে দিও। তারপরে জিজ্ঞেস করলে 4 নম্বরে জিজ্ঞেস করে, ইজা কুলতা কাওলান ওয়া কাউলাত তাবিঈন ইউখালিফ, আপনি যদি একটা কথা বলেন আর তাবেঈনদের কথা, সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব, ইবনে সিরিন, হাসান বাসরি, এইরকম যারা তাবেঈন সাহাবীদেরকে দেখেছেন, এদের কথার যদি বিপরীত হয় তাহলে কি করব? বলছে হুম রিজাল ওয়া নাহনু রিজাল, সেই ক্ষেত্রে আমরাও মানুষ ওরাও মানুষ, জরুরি না যে ওদেরটাই ঠিক হবে। তাবেঈনদের ক্ষেত্রে আমারটাও ঠিক হতে পারে, ওদেরটাও ঠিক হতে পারে, আবার ওদেরটাও ঠিক হতে পারে, আমারটাও ভুল হইতে পারে, হয়তো এরকম হইতে পারে। হুম রিজাল ওয়া নাহনু রিজাল, এটা হচ্ছে আদর্শ। এই আদর্শ শিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার ইমাম, তার বক্তব্য দুটো শুনেন, বেশি না। তিনি বলতেন ইন্নামা আনা বাশার, মসজিদ নববীতে তিনি শিক্ষা দিতেন, দার্স দিতেন, আর বলতেন আমি মানুষ, কিন্তু উখতি ওয়া ওসিব, আমি ভুল করি মাঝে মাঝে, অসিবা মাঝে মাঝে ঠিক ফতোয়া দিই, ঠিক বলতে পারি, ফানজুরু ফি রাই, সুতরাং আমার মতটি সম্পর্কে একটু চিন্তা করিও, আমি যে মতামত পেশ করেছি চিন্তা করিও। ফাকুল্লু মা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ ফাখুযু বিহি, যেটা কোরআন সুন্নাহর অনুকূলে মুওয়াফিক সেটা নিয়ে নিও, কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক যদি হয় তাহলে নিয়ে নিও। ওয়া কুল্লু মা লাম ইউওয়াফিকিল কিতাব ওয়াস সুন্নাহ ফাতরুকু, কোরআন সুন্নাহর খেলাফ যদি হয়, ওর অনুকূলে না হয়, বিপরীত হয়, তাহলে সেটাকে ছেড়ে দিও। ইবনে আব্দুল বারের আল জামে নামক কিতাবের 2য় খণ্ড 32 পৃষ্ঠা রয়েছে। দ্বিতীয় বক্তব্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, লাইসা আহাদুন বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ওয়া ইউখাযু মিন কওলিহি ওয়া ইউতরাকু, এমন কোন মানুষ নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে যার সব কথা নেওয়া হবে। ইউখাযু মিন কওলি, নিতেও হবে, ওয়া ইউতরাকু, ছাড়তেও হবে। আমার কথাই হোক আর শেখ আব্দুল্লাহ আল কাফি, আমরা তো কি বড় বড় আইম্মা কেরাম, ওলামায়ে কেরাম, আজকের যুগের বড় বড় ওলামায়ে আইম্মা কেরাম, যদি আল্লামা নাসিরুদ্দিন আলবানীও হন, আর যদি ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি হন, আর ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি হন, আপসে ইবনে বাজ রহমতুল্লাহ এক ফতোয়া দিচ্ছেন আর ইবনে উসাইমিন এক ফতোয়া দিচ্ছেন, যেগুলি এখানে নকল করার সময় নেই, না হলে 2-1টা নকল করে বুঝাইতাম। আপসে তাদের ইখতিলাফ রয়েছে, হ্যাঁ,
তারপরে কোনো শত্রুতা ছিল না, বিদ্বেষ নেই যে আমার মাসলাতে ইখতিলাফ করেছে, অন্তরে এত প্রশস্ত। এটা সমস্ত আইম্মা কেরামদের ক্ষেত্রে, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আমাদের মধ্যে সামান্যতম ফাটল তো দূরের কথা, সামান্য অন্তরে একটু দাগ চিহ্ন পর্যন্ত ছিল না যে ও তো আমার মতের বিপরীত, তাহলে ওর সাথে আন্তরিকতা না। আর আজকালকার যুগে হাওয়া পরাস্তি, কুপ্রবৃত্তির অনুসরণ। আপনার সাথে একটা মতের খেলাফ যদি হয়ে মিল না হয়, তাহলে হয় ফতুয়াবাজি করে একবারে গোমরা কাফের করে দেবে, আর না হলে আর কিছু করে দেবে, আর না হলে আপনার সাথে আর বসাবসি নেই। জি, বলছেন যে প্রত্যেকের কথা না হবে আর ছাড়া হবে, ইল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আল্লামা ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব উসুলুল আহকাম মে উল্লেখ করেছেন 6ষ্ঠ খণ্ড 145 থেকে 179 পৃষ্ঠায়। এই বললাম দুই ইমাম সম্পর্কে। আর দুটো ইমাম সম্পর্কে আপনাদের সামনে বক্তব্য পেশ করব। ইমাম শাফি রহমতুল্লাহের বক্তব্য অনেক বেশি, এই ক্ষেত্রে 9টি বক্তব্য আমার সামনে আছে। যদি একটু ধৈর্য ধরেন, ইমাম শাফি কি বলেছেন, শাফি মোকাল্লে দিতে হবে। আপনি চিন্তা করুন, যদি একটাকে ধরে নেন আর বলেন যে কোনো একটা ধরলে হয়, যেমন আমাদের মযহাবের অন্ধ অনুসারী ভাইরা অনেকে বলে যে সবটাই ঠিক, এটাও ঠিক, ওইটাও ঠিক, সবগুলোই ঠিক। আরে সবটাতে ঠিক আছে, কিন্তু সবগুলি ঠিক না, কথাটা ভালো করে বুঝেন। যদি বলেন যে সবটাই ঠিক, তো ইমাম শাফির মতে আপনি উযু করার পরে যদি একটু আপনার স্ত্রীর গায়ে ঘেঁষা লেগে যায়, স্ত্রীর গায়ে একটু হাত পড়ে গেল, মসজিদের দিকে যাচ্ছিলেন আর সামনে একটু আসছিল, রাস্তা সংকীর্ণ ছিল, আর স্ত্রীর গায়ে একটু হাত লেগে গেল, তো কি হলো? উযু গেল, উযু গেল। ইমাম আবু হানিফা, মালিক, আহমদ বলছেন না, উযু যায়নি। তাহলে যার কাছে উযু গেল তোর নামাজই হয় না, ঠিক কিনা? আর এদের কাছে উযু যাই, নামাজ হচ্ছে। দুটাই ঠিক, দুটাই ইসলাম, দুটাই হক না একটা হক? একটা হক, ভালো করে মনে রাখবেন। যারা বলছে লজ্জা স্থানে হাত দিলে উযু নষ্ট হয়ে যায়, অধিকাংশ আইম্মায়ে কেরাম বলছে। আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন না, লজ্জা স্থান তো ওইটা শরীরের একটা অংশ, সুতরাং ওতে হাত দিলে উযু নষ্ট হয় না। তাহলে কি দুটাই ঠিক? কেউ যদি উযু করার পরে লজ্জা স্থানে হাত দেয়, বলছে আমার নামাজ হয়ে যাবে, আরও বলছে আমার নামাজ হবে না। দুটাই ঠিক না একটা ঠিক? একটা ঠিক। ওই হকটা তলাশ করতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, মা মিন আহাদিন ইল্লা ওয়া তাযহাবু আলাইহি সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তা'যুবু আনহু। এমন কোন মানুষ নাই যে সবগুলো হাদিস ওর মুখস্থ আছে আর সব হাদিস তার জানা আছে, সব মাসলা তার জানা আছে। ফামাহমা কুলতু মিন কাউলিন, সুতরাং আমি যাই বলি না কেন, ওয়া আসসালতু মিন আসলিহা, যাই মূলনীতি উসুল আমি ফিকহ বর্ণনা করি না কেন, আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খিলাফে মা কুলতু, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওর খেলাফ কিছু আছে, ফাল কাউলু মা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটাই হচ্ছে আসল যুক্তিসঙ্গত, ওয়া হুয়া কাউলি, আর ওইটাই হচ্ছে আমার কথা। আমার উসুল বাদ দাও আর আমার মত বাদ দাও, রাসূলের কথাটাই হচ্ছে আমার কথা। কত সুন্দর কথা। তিনি বলছেন 2 নম্বর, আজমাল মুসলিমুনা আলা মান ইস্তাবানা লাহু সুন্নাতুন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহিল্লাহু আইয়াদা লিকাউলি আহাদিন। তিনি বলছেন যে সমস্ত মুসলিমদের এজমা রয়েছে, উলামায়ে কেরামদের, যে কারো সামনে যদি রাসূলের একটি হাদিস স্পষ্ট হয়ে যায়, তাহলে তার জন্য হালাল নয় যে আইয়াদা হাদিসটিকে ছেড়ে দেবে আর বলে আমি আমার মযহাবের আমল করব, এটা হারাম কাজ তার। এর উপর এজমা রয়েছে। তো এজমা 4টার একটা মানতে হবে, এর উপর তো এজমা নেই। এজমা রয়েছে যে রাসূলের হাদিস যদি জানতে পারো তাহলে ওর বিপরীত আমল করা হালালই নয়, এর উপর এজমা রয়েছে। শুনলেন কথা? ইমাম ফুল্লানির কিতাব আর 68 পৃষ্ঠা। আর প্রথম যে বক্তব্যটি বললাম সেটা ছিল তারিখে দেমাশ ইবনে আসাকির রহমতুল্লাহ আলাইহি 15তম খণ্ড আর প্রথম পৃষ্ঠা থেকে 3 পৃষ্ঠা পর্যন্ত। 3 নম্বর বক্তব্য তার, এজা ওয়াজাদতু ফি কিতাবি খিলাফা সুন্নাতি রাসূলিল্লাহ, আমার কিতাবে যদি রাসূলের খেলাফ কোনো কথা পাও, ফাকুলু বি সুন্নাতি রাসূল, রাসূলের সুন্নতের আমল করবে। ওয়া দাউ মা কুলতু, আর আমি যা বলেছি তা ছেড়ে দাও। ওয়াফিরাত ফাত্তাবিউহা, রাসূলের অনুসরণ করিও রাসূলের হাদিস। ওয়ালা তালতাফিতু ইলা কাউলি আহাদিন, আর কারো কথার দিকে ভ্রুক্ষেপ করিও না, কারো কথার দিকে ভ্রুক্ষেপই করিও না। ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ কিতাব আল মাজমু শারহুল মুহাজ্জাবের 1ম খণ্ড 63 পৃষ্ঠা। ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহির এই কিতাবের 63 পৃষ্ঠা 1ম খণ্ডে রয়েছে ইজা সাহাল হাদিস ফাহুমাজ। ইমাম আবু হানিফা এই কথাই বলেছেন, ইমাম শাফি কথা বলেছেন, সহিহ হাদিস হচ্ছে আমার মাযহাব, যেটা সহিহ হাদিস ওইটা হচ্ছে শাফি মাযহাব। সুতরাং অনিচ্ছাকৃত কামনা বাসনা নিয়ে নয়, আর মজিও বেরোলো না, স্ত্রীর গায়ে যদি হাত লেগে যায় ওতে উযু নষ্ট হয়, এই ফতোয়াটা বল, কারণ এটা রাসূলের হাদিসের খেলাফ, রাসূলের হাদিসের খেলাফ। এজা সাহাল হাদিস ফাহুয়া সহিহ হাদিস হচ্ছে আমার মাযহাব।
ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ফতোয়াটা মযহাব না, এবং সহিহ হাদিসটাই তার মযহাব। তিনি আরো বলতেন অন্যান্য মুহাদ্দিসদেরকে, বিশেষ করে ইমাম আহমদ বিন হাম্বল যেহেতু তার পরে এসেছেন আর তার কাছে অনেক হাদিসের কালেকশন, 40,000 হাদিস মুসনাদ আহমদে রয়েছে। তো তিনি ইমাম আহমদ ছাত্র হইলেও, ছাত্র অনেক সময় কোনো একটা সাবজেক্টে বেড়ে যেতে পারে। আমার ছাত্র বাড়তে পারে না? হ্যাঁ, বাড়তে পারে না, অবশ্যই। ইমাম ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহির ওস্তাদের চাইতে উনি বেড়েছেন, হয়তো ইবনে উযাইমিন রহমতুল্লাহ অনেক ওস্তাদ চাইতে উনি বেড়েছেন। তো তিনি বলতেন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি, আনতুম আলাম বিল হাদিস ওয়ার রিজাল মিন্নি, দেখো তোমরা হাদিস সম্পর্কে আর আসমায় রেজাল হাদিসের বর্ণনাকারীদের সম্পর্কে আমার চেয়ে বেশি জানো। ফাইজা কানাল হাদিসুস সহিহ, যদি কোনো সহিহ হাদিস পাও, ফা আলেমুনি বিহি, আমাকে জানিয়ে দিও, আমাকে জানিয়ে দিও। আজকে আমরা কি বলতে চাইবো যে ভাই জানি না ফতুয়া কি দিচ্ছি নাজি কাবি ভাই, আমাকে যদি কোনো মাসলা, সেই মাসলা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারেন তো আমাকে জানিয়ে দিন। এইরকম লোক পাওয়া মুশকিলই আছে, তাই না? হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করেন। আইয়ুশাইয়িন ইয়াকুন, যেখান থেকে হোক না কেন, কুফিয়ান ও বাসরিয়ান ও শামিয়ান, যেখান থেকে যেই সূত্রে হাদিস আসুক, কুফা থেকে আসুক আর বাসরা থেকে আসুক আর শাম থেকে আসুক, আযহাবু ইলাইহি ইযা কানা সহিহান, আমি ওইটাই মযহাব গ্রহণ করব যদি হাদিসটি সহিহ হয়। বলছেন এই কথাটি আল খতিব, ইমাম খতিব বাগদাদি ফিল ইহতিজাজ বিশ শাফিঈর 8ম খণ্ড 1ম পৃষ্ঠায় 6 নম্বর বক্তব্য তার। কুল্লু মাসআলিন সাহাফি আল খবর আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা আহলি নাকলি বিখিলাফি মা কুলতু ফানা রাজিউন আনহা ফি হায়াতি ওয়া বাদা মৌতি। বলছেন আমি যে কোনো ফতোয়া দিয়েছি, যদি আমার ফতোয়ার খেলাফ কোনো হাদিস, কুল্লু মাসালা সাহাফি আল খবর, সহিহ হাদিস পাওয়া গেছে ওই মাসলায়, হ্যাঁ, মুহাদ্দিসিনে কেরাম ইনদা আহলিল নাকল, মুহাদ্দিসিনে কেরামদের নিকট, বেখিলাফে মা কুলতু, আর আমার মতের খেলাফ, আনা রাজিউন আনহা, তাহলে সেটা থেকে আমি প্রত্যাহার করছি, ফিরে আসছি, প্রত্যাবর্তন করছি, আমি রুজু করছি। ফি হায়াতে, আমি বেঁচে থাকাকালীনও বলছি, বাদামতি, আমার মতের পরেও যদি জানতে পারো যে ইমাম শাফির কোন একটা মত হাদিসের খেলাফ হয়েছে, তাহলে জেনে নিও যে আমি রুজু করে নিলাম, আমি ফিরে গেলাম। জি, এই কথাটি রয়েছে ইমাম আবু নাঈমের হিলিয়াতুল আউলিয়ার 9ম খণ্ড 107 পৃষ্ঠায়। 7ম বক্তব্য তিনি বলছেন, ইজা রাআইতুমুনি আকুলু কওলান, আমাকে যদি দেখো যে কোনো একটা মত পেশ করলো, ওয়াকাদ সাহানি নবী সাল্লাল্লাহু আলাইহি খেলাফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে ওর খেলাফ প্রমাণিত, ফালামু আন্না আকলি কাদ যাহাবা, তাহলে জেনে রাখো, ইচ্ছা করে যদি আমি বলি তাহলে জেনে রাখো যে আমার আকল, বিবেক গেছে, তার মানে আমি পাগল হয়ে গেছি। জানার পরে কেউ যদি রাসূলের হাদিসের খেলাফ বলে তাহলে সে পাগল। কে বলছেন? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। ইবনে আসাকির সহিহ সনদে বর্ণনা করেছেন 15তম খণ্ড 10 পৃষ্ঠায়। যাই হোক, তারপরে বলছেন, কুল্লু মা কুলতু ফাকান আলী নবী সাল্লাল্লাহু আলাইহি খেলাফা করিম মা ইয়াসিহু ফা হাদিসুন নবী আওলা ফালা তুকাল্লিদুনি, যা আমি বলেছি তার খেলাফ যদি কোনো কিছু হাদিস পাও, তাহলে নবীর হাদিস মানায় হচ্ছে শ্রেয়, সেটাই মানবে, ফালা তুকাল্লিদুনি, আমার তাকলিদ, অন্ধ অনুসরণ করবে না। ইবনে আসাকির তার কিতাব বর্ণনা করেছেন। ইবনে আবি হাতিম মনে করেন, কুল্লু হাদিস আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কওলি ওয়া ইন লাম তাসমাউ মিন্নি, এবং শাফি বলছেন যে এমন কোন হাদিস যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়ে যাও, সেটা হচ্ছে আমার মত, যদি আমার কাছ থেকে জীবনে শুনোনি, আমি জীবনে তোমাদেরকে বয়ান করিনি, কিন্তু যদি পেয়ে যাও নবীর হাদিস, তো ওইটা হচ্ছে আমার মত। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির মতটি পেশ করে দিয়ে পেশ করে দিয়ে আলোচনা শেষ করে দিচ্ছি। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি থেকে 3-4টি বক্তব্য পেশ করব। তিনি স্পষ্ট ভাষায় বলছেন, আর সবচাইতে বেশি হাদিস কারোর পরে এসছেন, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বেশি হাদিসগুলি পেয়েছেন। বলছেন, লা তুকাল্লিদুনি, দেখো আমার অন্ধ অনুসরণ তকলিদ করিও না। ইমাম আহমদ নিজে বলছেন, আমার তকলিদ করিও না। ওয়ালা তুকাল্লিদ মালিকান, এমনকি ইমাম মালিকেরও তকলিদ করিও না। ওয়ালা শাফি, ইমাম শাফির অন্ধ অনুসরণ তকলিদ করিও না। ওয়ালাল আউজাই, সেই যুগে বড় ইমাম ছিলেন, কিন্তু যুগের আবর্তন বিবর্তনে তার মযহাব প্রসিদ্ধ হয়নি। 9 জন এইরকম ইমাম একই যুগে ছিলেন, 4 জন ইমামের নামে অনুসারী আল্লাহর হিকমতে বেঁচে থেকেছে আর পরিচিতি লাভ করেছে। কিন্তু ইমাম আউজাই রহমতুল্লাহ আলাইহি এইসব 4 ইমামের চাইতে কোনো মতেই কম ছিলেন না। ভালো করে শোনা, অনেকে জানেন না। ইমাম শাফির না, ইমাম আউজাইর অনেক ভক্তরা আর অনুসারী দীর্ঘদিন ছিল, আর তারপরে সেই মযহাব শেষ হয়েছে। এরকম একজন হচ্ছেন ইমাম দাউদ জাহিরি, আবু সৌর। বলছেন যে এমনকি আউজাইরও করিও না। ওয়ালা সৌরি, আর সুফিয়ান সৌরিরও এক মযহাব ছিল, অনেক ছাত্ররা ভক্তরা তার
তরিকার অনুসরণ করতে বেশ কিছুদিন। খুজ মিন হাইসু আখাজু, যেখান থেকে ওরা নিয়েছে ওখান থেকে নাও, মানে রসুলের হাদিস থেকে, কোরআন হাদিস থেকে নাও। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ কিতাব ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিনের 2য় খণ্ড 302 পৃষ্ঠায় বলেছেন। 2 নম্বর বক্তব্যে আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লা তুকাল্লিদ দীনাকা আহাদান, তোমার দিনের ক্ষেত্রে এদের মধ্যে কারো অন্ধ অনুসরণ করিও না। মা জানিন নবী ওয়াসাবি ফাখুজ বিহি, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে আর রাসূলের সাহাবায়ে কেরাম থেকে সেটাই নাও। সুম্মা তাবেঈন, আর তারপর তাবেঈনদের কাছ থেকে নাও। এরপরে বাদা যালিক আর রাজুল মুখাইয়ার, এরপরে মানুষের স্বাধীনতা রয়েছে। সাহাবায়ে কেরাম, তাবেঈন, আর তারপরে স্বাধীনতা রয়েছে। তিনি বলছেন আরো যে আল ইত্তিবা আন ইত্তাবি আর রাজুল মা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুসরণ হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বর্ণিত হয়েছে তার অনুসরণ করবে, সাহাবায়ে কেরাম থেকে যা এসেছে তার অনুসরণ করবে। সুম্মা হুয়া মিন বাদি তাবেঈন মুখাইয়ারুন, তারপরে তাবেঈনদের পরে তার স্বাধীনতা আছে। ফতোয়া আবু দাউদ মাসাইলুল ইমাম আহমদে বর্ণনা করেছেন 276 পৃষ্ঠা থেকে 277 পৃষ্ঠায়। বলছেন আরো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, রায়ুল আউজাই ওয়া রায়ু মালিক ওয়া রায়ু আবি হানিফা কুল্লুহু রায়ুন, বলছেন আউজাইয়ের মত, মালিকের মত আর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইন তাদের মত সবগুলি হচ্ছে রায়, ব্যক্তিগত মত। ওয়া হুয়া ইনদি সাওয়াউন, আর সেগুলি সব সমান, সেগুলি হচ্ছে সমান। একটি কথা এখানে বলেননি, গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন তারা যদি 2 ভাগে বিভক্ত হন, আর একদল বলেন যে এই যে যতগুলি শেখ রয়েছে এদের মধ্যে আব্দুল আল কাফিকে আমি ভালোবাসি, ব্যাস, আর তাকে অনুসরণ করে, আর বাকিগুলিকে এমনি শ্রদ্ধা করি কিন্তু অনুসরণ করি না, এই একদল হইলেন এক ভাগ। আর আরেক দল বলছেন যে না, আমরা সকলকে সমানভাবে শ্রদ্ধা করি, সম্মান করি। কোন দলটি জ্ঞানী বেশি বলেন, আর কোন দলটি সঠিক পথে আছে আপনাদের বিবেচনায় ছাড়ছি। যারা বলছে যে একজন যেহেতু আব্দুল আল কাফি সাহেব এখানে বড় আলেম বেশি, সেই জন্য তাকে আমরা অনুসরণ করি, আর বাকিগুলিকে শ্রদ্ধা করি, মোটামুটি শ্রদ্ধা করি কিন্তু অনুসরণ করি না, ওরা ঠিক পথে না বলে যে সবগুলি ওলামা, কোরআন সুন্নাহর ওলামা এখানে হাজির হয়েছেন, সুতরাং সবগুলিকে মহব্বত করি, সবগুলির অনুসরণ করি, আর তারা কেউ ভুলের ঊর্ধ্বে না। কারা ঠিক পথে? এই কথা ঠিক না আগের কথা ঠিক? শেষেরটা ঠিক না? তাহলে যারা এখন শুনেন, যারা 4 আইম্মাকে সমানভাবে শ্রদ্ধা করে, আর সমানভাবে 4 ইমাম শুধু না, আরো বাকি সমস্ত আইম্মা কেরাম যারা আইম্মা ইসলাম সমস্ত সমানভাবে শ্রদ্ধা করে, তারা দিনের বড় খাদেম ছিলেন কিন্তু তারা ভুলের ঊর্ধ্বে নন। সেই জন্য তাদের ভুল যতদিন স্পষ্ট হয়নি, স্পষ্ট হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক চলবো। তারা বেশি জ্ঞানী না যারা বলে যে না 4 জনকে আমরা ভালোবাসি আর শ্রদ্ধা করি কিন্তু একজনকে মানবো, আমরা একজনকে অনুসরণ করব। কারা বেশি জ্ঞানী বলেন দেখি, কারা বেশি হক পথে বলেন দেখি? 4 জনের একজনকে যারা ধরলো না, 4 জনকে সমানভাবে শ্রদ্ধা করলো আর সমানভাবে অনুসরণ করে 4 জনের কথা শুনে আমল করার চেষ্টা করে, আর তারপরে যদি দেখা যায় যে না 4 জনের কোন একজনের একটাকে মাসলায় ভুল জানলাম, 10টা মাসলায় ভুল জানলাম, তখন ওইটিকে ছেড়ে দিয়ে কার উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। এখন বুঝতে পারছেন? তাহলে এখন দেখেন যারা অন্ধ মুকাল্লিদ কোন একটা তরিকা ধরে আছে তাদের অবস্থাটা দেখুন, আর আমাদের মতো লোকদের অবস্থা দেখুন যারা 4 জনকে সমানভাবে শ্রদ্ধা করে, সমানভাবে ইহতিরাম করে, সমানভাবে মহব্বত করে, আর তাদের মাধ্যমে দ্বীন ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছেছে এই বিশ্বাস রাখে, কিন্তু তাদেরকে ভুলের ঊর্ধ্বে মনে করে না, কারণ উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসওয়া হাসানা হিসাবে বাস্তবায়ন করা। বলছেন যে এই মতগুলি আউজাই, মালিক, আবু হানিফা এদের মতগুলি আমার কাছে মত ওয়াহুয়া ইনদি সাওয়া, সেগুলি সব সমান। ওয়াইন্নামাল হুজ্জাতু ফিল আসার, দলিল হচ্ছে হাদিসে। দলিল হচ্ছে কিসে? হাদিসে। আল জামেল ইবনে আব্দুল বার 2য় খণ্ড 149 পৃষ্ঠা। একটি মত বলে শেষ করব, মান রাদ্দা হাদিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহলুস সুন্নাহ, তিনি বলছেন কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে রদ করে দেয়, মানবো না, আমি মানবো না এই হাদিস বলা হলো, দেখানো হলো, তারপর ফাহু আলা শাফা হালাকাতিন, তাহলে সে ধ্বংসের কিনারায় পৌঁছে গেল। সে কোথায় পৌঁছিল? ধ্বংসের কিনারায় পৌঁছে গেল। ইমাম ইবনুল জাওজি মানাকিব নামক কিতাবের 182 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। এই
আলোচনা পেশ করার পরে এই তাড়াহুড়াতে আর আমার কাছে আমাদের ভাইয়ের এও চলে এসেছে যে সাহেব সংক্ষেপ করার চেষ্টা করেন, কারণ আপনাদের পুরস্কারও দিতে হবে, আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। শেষখানে একটি আয়াত বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল সূরা নূরের আয়াত নম্বর 51-তে ইরশাদ করেছে, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুমিনদের নীতি কি, মুমিনদের ভূমিকা কি? আমরা আল্লাহ এবং রসুলের কথায় সামি'না ওয়া আতা'না বলবো, না অন্য কোনো মানুষের কথায় সামি'না ওয়া আতা'না বলবো? বলেন। আল্লাহ এবং রসুলের কথায় সামি'না ওয়া আতা'না বলবো, উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলছেন মুমিন, ইন্নামা কানা কাউলাল মুমিনিন, মুমিনদের কথা তো এই রকমই হওয়া উচিত। কি বলবে? ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন আল্লাহর দিকে ডাকা হবে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করো, রাসূলের দিকে ডাকা হবে রাসূলের সুন্নাত কায়েম করো, বিদআত ছাড়ো, শিরক আর বিদআতের ধর্ম ব্যবসা করিও না। লিয়াহকুমা বাইনাহুম, যাতে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবিচার করে দেন। তখন কি বলা উচিত? আইয়াকুলু, যাতে করে বলে তারা সামি'না ওয়া আতা'না। কি বলবে? আল্লাহ শুনলাম এবং মেনে নিলাম। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সার্বিক দিক থেকে সফল কাম। আর এর সাথে সাথে সহিহ বুখারীর হাদিস শুরুতে যে পড়েছি তা দিয়ে আমার আলোচনা সমাপ্ত করেছি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সকলে জান্নাতে যাবে, আমার উম্মতের সকলে জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে জান্নাতে যেতে অস্বীকার করবে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, আরে আবা আবার কি হবে? অস্বীকার? আমি জান্নাতে যাব না, জান্নাতে আমি যাব না, আমি জান্নাত চাই না। কি বলবে? মুরতাদ বলতে পারে, নাস্তিক বলতে পারে, হ্যাঁ, বিধর্মী বলতে পারে, পরকালে অবিশ্বাসী বলতে পারে, কিন্তু একজন মুসলিম সে কি করে বলবে যে আবা অস্বীকার, আমি যাব না? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সকলে জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে অস্বীকার করবে। কিলা মান আবা, সাহাবীরা বলেন মান আবা ইয়া রাসূলুল্লাহ, কি আবার অস্বীকার করবে? এরকম বেকুফ কি আছে নির্বোধ? কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে আমাকে মানলো সে জান্নাতে যাবে। অমান আসানি, যে আমার নাফরমানি করলো, বিরুদ্ধাচরণ করলো, অন্যের কথার ভিত্তিতে রসুলের কথাকে অমান্য করলো, ছেড়ে দিল, অস্বীকার করলো মানতে, সংকীর্ণতা বোধ করলো, সংকোচ বোধ করলো যে না না এটা আমাদের তরিকাতে নেই, এইভাবে ছেড়ে দিল, ফাকাদ আবাসে, জান্নাতে যেতে অস্বীকার করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হক কথা বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল কোরআন এবং হাদিস মেনে চলার যেন তৌফিক দান করেন। সাহাবায়ে কেরামের তরিকায় যেন চলার তৌফিক দান করেন। তাবেঈনের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 ইমামের তরিকায় যেন চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল সালাফে সালেহিনদের সার্বিক ক্ষেত্রে অনুসরণের তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক 5 ওয়াক্ত সালাত আদায় করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত রকমের শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সমস্ত রকমের বিদআত থেকে বেঁচে থাকার যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি এই মাহফিলে আল্লাহ আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। যারা এখানে এসেছেন আর যারা অনলাইনে দূর থেকে বিভিন্ন দেশ থেকে শুনছেন, আল্লাহ সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আকীদা সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার যেন দর্শন দিদার যেন দান করেন।